আইফোন মামুন, ডেভেলপার এবং মার্কেটার। আজকের ভিডিওতে আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে প্রাথমিকভাবে আগানো যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং সরাসরি এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। আপনারা যারা আমার চ্যানেলে আগে এসেছেন, ভিজিট করেছেন, তারা হয়তো জানেন যে আমি আগে একটা ভিডিও করেছিলাম যে কিভাবে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট তৈরি করা যায় ওয়ান পেজে। এটা অত্যন্ত একটা সিম্পল একটা কনসেপ্ট এবং ধারণা দেওয়ার জন্য আমি এটা করেছিলাম। তো সেই ভিডিওটি ফাইলটি সোর্স কোড আমি গিটহাবে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো আজকে যে ভিডিওটা আমাদের এখানে আপনাদের দেখাতে যাচ্ছি, সেখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে সে আমাদের যে আগে একটা অ্যাসেট আছে, একটা ব্র্যান্ডিং ওয়ান পেজ ওয়েবসাইট HTML জাভাস্ক্রিপ্ট দিয়ে আমার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছিল, যদিও আমি কাস্টম CSS ব্যবহার করেছি সেখানে। তো সেই ফাইলটা কিভাবে আমরা আজকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে প্রয়োগ করতে পারি, অর্থাৎ সোজা কথা আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্রাথমিক ধাপ কিভাবে HTML CSS ফাইল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া হয় এবং ব্যবহার করা হয় সেটা আমি দেখার চেষ্টা করবো এই ভিডিওতে সংক্ষেপে। এটা ডিটেলস ভাবে শিখতে হলে অনেক PHP-টা ভালো করে জানা লাগবে, তারপর আপনি এটা বুঝতে পারবেন। কারণ এটা বুঝতে কষ্ট হয়, তো প্রাথমিকভাবে আমরা পরিচিত হই, তারপর ডিপলি ভাবে এটা শিখতে পারবো। কারণ PHP একটা লুজ ল্যাঙ্গুয়েজ, এটা খুব একটা কঠিন না। অল্প কিছু সময় প্রচেষ্টা করে আপনি PHP শিখতে পারবেন। যারা HTML জাভাস্ক্রিপ্ট জানেন তারা PHP সহজে শেখা। আচ্ছা, যে কথা বলেছিলাম, তো আমাদের প্রথমে কি কি পদক্ষেপ করতে হবে? আমরা প্রথমে লোকালে কাজ করব, অর্থাৎ আমাদের PHP ফাইলটি লোকাল সার্ভারের মধ্যে রান করব, আমাদের মূল যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ফাইলটি। এখন আমাদের তো সেক্ষেত্রে লোকাল সার্ভার এনভায়রনমেন্ট লাগবে। তো লোকাল সার্ভারে যে আমরা জ্যাম্প ইনস্টল করে নিয়েছি, জ্যাম্প ইনস্টল অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন, খুব সহজ। সি টাইপের সাধারণত আপনার লোকেশনে এটা পাওয়া যায় ইনস্টল করার পর। এখন এরপরে আপনাকে যে করতে হবে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশনে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। এটা করার পরে আপনাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস একটা ডাইরেক্টরি থাকে সেটাকে আনজ্যাপ করতে হবে। আনজ্যাপ করার পর যে মূল ফোল্ডারটা পাওয়া যাবে সেই ওয়ার্ডপ্রেস ফোল্ডার নামেই পাওয়া যাবে। সেই ফোল্ডারটি আমাদের কাজে লাগবে। যে এটা আমরা কোথায় এখন প্রয়োগ করবো সেটা আমি এখন জানিয়ে দিচ্ছি। আপনি প্রথমে জাম্প করার পর ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে ওয়ার্ডপ্রেস মূল ফাইলটি ফোল্ডারটি কপি করে, মানে ফুল কপি অ্যাসেট গুলো কপি করে আপনাকে এই লোকেশনে যেতে হবে। সেটা হচ্ছে জাম্পে, জাম্প লোকেশনে যেতে হবে। আমি দেখাচ্ছি, সি ড্রাইভে জাম্প পাওয়া যায়। জাম্পে আসার পরে আপনাকে কি করতে হবে, এখানে htdoc ফাইলটা আপনাকে খুঁজতে হবে, ফোল্ডারটা খুঁজতে হবে। এখানে আছে এটা, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে htdocs, আচ্ছা এই ফাইলটি এখানে আসার পরে আপনার যে সেটআপে তারা থাকবে, এখন আপনি একটা নতুন ফোল্ডার খুলে নেবেন। আমি এখানে ফোল্ডারটা খুলে নাম খুলে নিয়েছি টেস্ট সাইট। আচ্ছা, এই ফোল্ডারটা ওপেন করার পরে এখানে আপনি কি করতে হবে, যে ওই যে ওয়ার্ডপ্রেসটা আপনি ডাউনলোড করেছেন সেটা আনজিপ করেছেন, আনজিপ করার পর সেই যে মূল ফোল্ডার ছিল সেই মূল ফোল্ডারের ভিতরে যে অ্যাসেটগুলো আছে সেগুলো কপি করে এখানে পেস্ট করবেন। মূল ফোল্ডারটা কপি করবেন না, তাহলে আরেকটা ফোল্ডার বেড়ে যাবে, দরকার নেই। আপনার ওই মূল ফোল্ডারটার অ্যাসেটগুলো কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। এটা হলো এখানে প্রথম প্রাথমিকভাবে কাজ। এরপর আমাদের কি কি বিষয় আছে, আহ, এরপর আপনি কি করবেন, আপনার এটা দেওয়ার পর আপনার জ্যাপ রান করে দিবেন। জ্যাপ রান করার আপনি কোথায় পাবেন, জ্যাপ রান করার জন্য আপনাকে বলে HTTP লোকাল হোস্ট। আমি যেহেতু আমার ওয়েবসাইটটি করেছিলাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্ট নাম ছিল টেস্ট সাইট, তার টেস্ট সাইট। এখানে গেলে আপনি আপনার জ্যাপ রান হচ্ছে কিনা এটা আপনি দেখতে পাবেন। আর জ্যাপ রান করার সময় জন্য আপনাকে জানিয়ে নিতে হবে যে জ্যাপ রান হচ্ছে না চেকার জন্য, সেটা হচ্ছে এইখানে আপনি ক্লিক করে দিয়ে স্টার্ট স্টার্ট ক্লিক করে দিলে অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুটোই রান হয়ে যাবে। এটা খুব জরুরি, এটা হলো কনস্ট্রাক্ট হবে না। আর এখানে মাইস্কুয়েল অ্যাটাচ করা আছে, ফলে মাইস্কুয়েল জন্য আলাদা একটা ডেটাবেস তো লাগবে, আপনাকে আলাদা কোথাও যেতে হবে না। আচ্ছা, যাই হোক, তারপরে আপনারা কি করবেন, এরপর আপনার পিএসপি অ্যাডমিনে যাবেন, লোকাল হোস্টে এরকম পিএসপি অ্যাডমিন ইন্ডেক্স পিএসপি এখানে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, এটা ক্রিয়েট সার্ভার করবেন, নতুন একটা সার্ভার নাম দিয়ে এটা যে কোনো নাম্বার দিয়ে নাম দিয়েছে টেস্ট সাইট টিভি, ক্লিক করলে গেট হয়ে যাবে। এতে 1 সেকেন্ড লাগবে, গেট হয়ে যাবে। একটু সিম্পল, এখানে আর কোনো কাজ নেই। আচ্ছা, তারপর আপনি কি করবেন, ডাটাবেস যখন মানুষ আসবে আপনি আবার যখন ওই লোকাল হোস্টে ফিরে আসবেন জানবেন,
ফিরে আসবেন তখন সেখানে আপনি কি হয়ে যাবে, ওটা আপনার কাজ করবে। যেমন তখন আপনি দেখবেন যে সার্ভার লোকাল হোস্ট টেস্ট আমাদের সাইটে যদি টেস্ট তখন কাজ করবে। কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসের জন্য আপনি ডাটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, সরাসরি আপনি ওয়ার্ডপ্রেসে কি হয়ে যাবে, ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে যাবে। আমি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডটা আমি দেখাচ্ছি, এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ড পেয়ে যাওয়ার পর আপনি কি করবেন, অ্যাপ আর আছে যাবে, অ্যাপ আছে না, থেমে যাবেন। আচ্ছা, থেমে যাওয়ার পরে আপনার এখানে ছোটটা কাজ আছে। আপনি যে এইচটিএমএল সিএসএস ফাইলটি ছিল সেই ফাইলটা কি করবেন, ভিএস কোডে ওপেন করবেন। ভিএস কোড ওপেন করবেন আপনি এই ফোল্ডারটি। যেমন আমার এখানে ফাইলটি ছিল, আমার ডেস্কটপে ছিল কি, আমার ডেস্কটপে ছিল ব্র্যান্ড ওয়েবসাইট। ব্র্যান্ড ওয়েবসাইটের মধ্যে আমার এই ফাইলটা ছিল। এই ফাইলটা আমি ওপেন করে নিয়েছি ভিএস কোডে। যখন আমি ভিএস কোড ফাইলটি ওপেন করবো তখন আমাদের দুটি যে একটা কাজ করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এটা এটা স্টার সিএসএস ফাইল তৈরি করতে হবে। স্টার সিএসএস ফাইল, এই ফাইলটা তৈরি করার পর অবশ্যই রুট ফোল্ডার হবে। তো করার পর আপনি এই বেসিক কতগুলো জিনিস জানাবেন, এগুলো লিখবেন। লেখার পরে আপনার কি হয়ে যাবে, আপনি সরাসরি দেখতে পাবেন যে আপনার যে লোকাল হোস্ট, আপনার লোকাল হোস্টে যে আপনার ওয়ার্ডপ্রেস চলতেছে সেখানে আপনি দেখতে পাবেন যে আপনি এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে, নামটা কত কি, এগুলো ভার্সন কি, এটা তৈরি হয়ে যাবে। তখন আপনি এটা কি করতে হবে, অ্যাক্টিভেট করে দেবেন। অ্যাক্টিভেট করে দিলে আপনার এটা আপনার সাইটটা এখানে দেখা যাবে যে এটা ডেমো হিসাবে কাজ করতেছে। তাহলে এটা খুব সিম্পল, একেবারে অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, আপনারা দেখলে এগুলো একেবারে বুঝে মিনিটের মধ্যে এটা শিখে ফেলতে পারবে। আচ্ছা, এরপর যা বলতেছিলাম এটা হয়ে গেল। তাহলে এখন আপনার পুরো এনভায়রনমেন্টটা আমরা আসতেছে আমাদের কোথায় জানতে ইয়াতে বিএস কোডে। এখন বিএস কোডে আমরা কি করব, বিএস কোডে ফাইল ফোল্ডার আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ইনডেক্স এসটিএম ছিল, ইনডেক্স এসটিএমটাকে আমরা কি করবো, ইনডেক্স পিএসপি নামে কনভার্ট করে ফেলবো, অর্থাৎ রিনেম করবো ফাইলটাকে, আর কিছু না। তো যখন আমরা এটা ফাইলটাকে রিনেম করবো তখন আমাদের সমস্ত কোডটা থেকে যাবে, এইচটিএমএল সিএসএস কোডটাই থেকে যাবে। এই কোডটার মধ্যে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আমরা কি কি অ্যাসাইন ব্যবহার করছে তার সাথে রিলেশন দেওয়া আছে, লিঙ্ক বিলিং করা আছে, হ্যাঁ স্টাইল সেটাগুলো জাভাস্ক্রিপ্ট। এখন এইগুলোর জন্য আপনাকে কি করতে হবে, পিএসপি কনভার্টের জন্য, পিএসপি কে চিনিয়ে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ফাংশনাল পিএসপি নামে আরেকটি ফাইল তৈরি করতে হবে। করার পরে প্রথম আপনি কি করবেন, প্রথম আপনি পিএসপি এক্সটেনশনটা দিয়ে পিএসপি নামটা দিয়ে দিয়ে ফাইল করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর ফাংশন, এটা যে কোনো একটা নাম দিলেন, নাম দেওয়ার পর এনকিউ দিতে হবে। এনকিউ এটা ফাংশন, এই ফাংশনের মধ্যে এগুলো ভ্যালু প্যারামিটার আপনি দিয়ে দেবেন। এখন এইগুলো কি জিনিস, এটা একটা জিনিস আমরা বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেস এনকিউ স্টাইল, এইটা যে এটার জন্য একটা ইউটিউবে যদি আপনি সার্চে দেন তাহলে আপনি জানতে পারবেন যে আসলে এটা কি। যে এটা বলা আছে যে এটা অ্যাকশন হুক ফাইল, এটা আছে জাভাস্ক্রিপ্ট গুলো ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের সাইটের সাথে হুক করে দাও, লিঙ্ক করে দাও। তাহলে এখানে এটা কিভাবে কাজ করা হয়, খুব সিম্পল। ফাংশনটার ভিতরে খুব সিম্পল বসে বলা আছে। যেমন আমাদের ইয়া ছিল কি, বুটস্ট্র্যাপ সিডিএন আমরা ব্যবহার করেছি, তাহলে সেক্ষেত্রে আমার ফাইলটার নাম ছিল বুটস্ট্র্যাপ সিএসএস। বুটস্ট্র্যাপ সিএসএস সিডিএন উল্লেখ করে দেবো, সেটা উল্লেখ করার পরে এখানে অ্যারে ফাংশন দিয়ে কমাদের ভার্সন করে বলে দেবো। এইভাবে সবগুলো সবগুলো একটা করার পর বাকিগুলো উপকূলীয় হয়ে যায়। একটা করবেন, বাকিটা কপি করে দিলে বাস, আপনার কয়টা অ্যাসেট ছিল সেই অ্যাসেট গুলো বসাই দিবেন। যেমন এখানে অ্যাসেট ছিল কয়টি, এখানে অ্যাসেট আমাদের অ্যাসেট হচ্ছে আমাদের কয়টি, আমি দেখাচ্ছি। আমাদের পুরো ফাইলটা দেখলে এরপর বুঝতে পারবেন। আচ্ছা, দেখাচ্ছি এখানে এটা দিয়ে দেন, করে দেখেন জাভা প্রোফাইলে জাভা লিঙ্ক ছিল দুইটি এখানে। আর কি কি ছিল, ফোটার আলাদা লিঙ্ক ছিল, ফোটার কয়টা লিঙ্ক ছিল, ফোটার ছিল জাভাস্ক্রিপ্টের লিঙ্ক ছিল একটা দুইটা তিনটা, তিনটে ছিল। এটা হলো আমাদের মূল ফাইলটা। এখন এই ফাইলটা আমরা ইন্ডেক্সে যখন নিয়ে আসবো সেটাকে আমরা ফাংশনাল পিএসপি এর মূল ফাইলগুলো কথা হু আমরা কোথায় কোথায় সিরিয়াল এবং লিঙ্ক তৈরি করেছে সেগুলোকে আমরা হুক করে দিব কিনা ফাংশনটা দিয়ে, ওয়ার্ডপ্রেস এমকিউ স্টাইল এই ফাংশনটা দিয়ে। তখন এগুলো বলে দিলাম যে প্রথমে ফাইলগুলোর নাম, তারপরে এটা তো সিরিয়াল গুলো, তারপর এটা বেসিক ভাবে এটা রেখে দিতে হবে, তারপরে এটা ভার্সন এবং ওয়াল বা ওয়াল ওয়াল অনেক সময় ওয়াল কোথাও কোথাও এগুলো ট্রু, এভাবে বসাই দিতে হবে। এটা ফাংশনাল পিএইচপিতে শুধু এইটুকু কাজ। আপনি এটা নিয়ে আলাদা আলাদা করে ভিডিও, আপনাকে ভিডিও করার আশা রাখি। এখানে এগুলো প্রত্যেকটা আলাদা ফাংশন টোটাল ভাবে শিখতে হবে। পিএইচপি ল্যাঙ্গুয়েজ তো সেখানে কোথায় কি ব্যবহার, টোটাল গুলো আপনাকে
আলাদা করে শিখতে হবে। সাধারণভাবে আমি বলতেছি যে বিষয়টা সহজ করে বোঝার জন্য। তো পিএইচপি আপনার ফাংশনাল পিএইচপিতে তো হয়ে যাবে। এখন আপনি যখন এই যে এই ফাইলটা ছিল, এই ফাইলটা থেকে আপনি কি করবেন? এই ফাইলটা তো আপনার ইন্ডেক্স পিএইচপিতে নিয়েছে। এখান থেকে আমরা হেডার যে অংশটা আসে, হেডার অংশটা আমরা কেটে ফেলবো। এই যে আমার এখানে দেখাচ্ছি, হেডার অংশটা কতটুকু আছে আমরা দেখাচ্ছি। আমাদের এখানে ডক্টর এসটিএম থেকে একেবারে এই বডির আগ পর্যন্ত একটা অংশ, এই অংশটা আমরা কি করবো? কপি করে নিয়ে টোটাল একেবারে কপি করে নিয়ে আমরা ইংলিশ হেডার পিএইচপিতে নিয়ে যাবো। হেডার পিএইচপিতে নিয়ে গিয়ে এটা বসিয়ে দেবো। এটা বসিয়ে দেওয়ার পরে এখানে একটা কাজ আছে, এটা আমরা কি আমাদের পিএইচপি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট ফাংশন নিয়েছি, এটা বসিয়ে দেবো এবং সেই সাথে একটা দিতে হবে কি, এর টাইটেলটা কি, এটা ইনফোটা কি, এটা বসাই দিতে হবে। যে বড় ইনফো টাইটেল এগুলো বসাই দিতে হবে। তারপর এখানে এখানে একটা আমাদের মূল ফাংশন রেখে দেবো, ওয়ার্ডপ্রেস সেট ফাংশন। এই ফাংশনটা ওই আমাদের ইয়ার ফাংশনাল পিএইচপি সাথে এটা কি হয়ে যাবে, এটা সংযুক্ত হয়ে যাবে। আচ্ছা, কারণ এটা হেডার পিএইচপি এবং ফুটার পিএইচপি সবগুলো ফাংশনাল পিএইচপির সাথে কাজ করে এবং এটা আবার ইন্ডেক্স পিএইচপির সাথে আবার পরস্পর সংযুক্ত। মূল ফাইলটি আমাদের মূলত ইন্ডেক্স পিএইচপি। এখন ফাংশনাল পিএইচপিতে আমাদের অ্যাসেট মুছে নিয়ে দেওয়া, হেডার পিএইচপিতে আমরা কি করবো? এখানকার হেডার অংশটা কেটে নিয়ে এটা বসিয়ে দেবো। আর এই অংশ পিএইচপি এই অ্যাট্রিবিউট টাইটেল ব্লক ইনফো হেড এই ফাংশনগুলো আমরা বসাবো। আচ্ছা, এরপর আমরা ফুটার, এখানে ফুটার কি কি আছে আমরা দেখি। ফুটার হচ্ছে বডিতে, এখান থেকে বডি থেকে শুরু করে সব নিচে যে আছে সবই ফুটার। আচ্ছা, আমার ফোটার এখানে যে ফোটার নিয়ে আসছে, যে ফোটার অংশটা আছে, এই ফোটার অংশটা নিয়ে আসছে। ফোটার অংশটা আঁকার পরে এখন এই ফোটার ইন্ডেক্স পিএইচপি থেকে নিয়ে এসে আমরা এখানে কি করবো? এখানে আমাদের কিছু কাজ আছে। আমরা এখানে কি শেষের দিকে আমরা দেখাচ্ছি, এখানে আপনার আছে হলো গিয়া গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল ফাংশন, এটা এবং ওয়ার্ডপ্রেস ফোটার ফাংশন, এই দুটো বসাতে হবে। এই দুটো বসার পরে এখানে ফুটারের কাজ শেষ, হেডারে গিয়ে এটা এখানে কাজ শেষ। ফাংশনাল পিএইচপিতে আপনার অ্যাসাইন করে লিঙ্ক হুক করে দিবেন, এটা কাজ শেষ। আর ইন্ডেক্স পিএইচপিতে এসে গেলে গেট হেডার ফাংশন দিয়ে আমরা শুরু করবো এখানে ইন্ডেক্স পিএইচপিতে। তারপর আমরা যেহেতু সোর্সগুলো ছিল, সেই সোর্সগুলো আমরা যে কোনো গেট টেমপ্লেট ডাইরেক্ট ইউআরএল আমরা ফুটারে ইউজ করেছিলাম, সেই ফাংশনগুলো আমার প্রত্যেকটা অ্যাসাইনের আগে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি এইটুকু বসিয়ে দেওয়ার পরে হ্যাঁ সব বসিয়ে দিয়েছি। এখন সব অ্যাসেট আগে এটা বসিয়ে দিয়েছি। আর কিছু আছে কিনা দেখাচ্ছে না, আর সব এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এটা দেওয়ার পরে আমাদের কি হয়ে গেল? ইন্ডেক্স পিএইচপি সর্টেড হয়ে গেল। আর ইন্ডেক্স পিএইচপি থেকে আমরা হেডার কেটে নিয়ে হেডার পিএইচপি বানালাম। ইন্ডেক্স পিএইচপি থেকে আমরা ফোটা কিনে ফোটার পিএইচপি বানালাম। আর ফাংশনাল পিএইচপিতে আমরা কি করলাম? যে সকল আমাদের যে অ্যাসেট গুলো আছে, লিঙ্ক গুলো, সিরিয়াল গুলো আমরা সেগুলো বসিয়ে দিলাম। এই একই ওয়ার্ডপ্রেস ইনটু স্টাইল ফাংশন ব্যবহার করে। তাহলে এখন আমাদের এই বেসিক সেটআপ হয়ে গেল। জিরো স্ট্যাম্পটা আমাদের আর নাই, জিরো স্ট্যাম্পটা হচ্ছে ইন্ডেক্স পিএইচপি হয়ে গেছে। এখন এই যে কাজটা আমরা করলাম, এখানে কয়টা ফাইল? ইন্ডেক্স পিএইচপি, ফাংশন পিএইচপি, হেডার পিএইচপি, স্টাইল পিএইচপি। এরপরে এটা সংশ্লিষ্ট হয়ে যাবে, তখন আপনি আপনার এটা যে জাভাটা রান আছে সেখানে খেয়াল করে দেখবেন যে আপনার এটা লোকাল হোস্টে, লোকাল হোস্টের সাইটে এই ইউআরএল এ গিয়ে আপনার এটা কাজ করতেছে কিনা। এটা আমরা সাইটটা আমাদের যেটা এখানে সাইটটা কাজ করছে দেখাচ্ছে, এই যে আমাদের টেস্ট সাইট, লোকাল হোস্টের টেস্ট সাইট। আমি রিফ্রেশ করে দেখলাম, সেট করে চলে গেছে। সাইডে আমি এটা সবকিছু যে আমরা তো লোডার ব্যবহার করছিলাম আগে, অ্যান্ড্রয়েড সাইটে আমরা লোডার ব্যবহার করছিলাম যে রেল সাপ্লাই ব্যবহার করে, সেই লোডারটা এখানে আসলো। তারপর আমরা একটা স্লাইড আছে, স্লাইডটা কাজ করতেছে। এটা খুব সিম্পল একটা সাইট, একটা ধারণা দেওয়ার জন্য আপনাকে বলছি, ধারণা দেওয়ার জন্য আমি করছি। কোনো তার ব্যাপকভাবে অনেক সুন্দর করে একটা কাজ করা যায়। সেভাবে ধারণাটা যাতে জানা যায়, হয়ে যায়, তখন আপনার সাথে সাথে সাইট তৈরি করতে পারবে, যদি আপনার এটা ভালো করে বুঝে আসে যে কোথা থেকে কি করতে হবে না করতে হবে এটা। তো এইটা এইটুকু হয়ে গেলে আপনার কি হয়ে যাবে? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস আপনাদের যে এসটিএম জাভাস্ক্রিপ্ট ফাইলটা যে ওয়ার্ডপ্রেসে কনভার্ট হয়ে গেল পিএইচপি তে। তাহলে এখন এটা আপনি নিজে এটা থিম ডেভেলপমেন্ট, এটা স্টাস থিম থেকে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট থিম ডেভেলপমেন্ট করলেন, এটা বলা যায়। এখন আরেকটা বড় প্রসঙ্গ এখানে আছে, সেটা কি? সেটা হচ্ছে যে আপনি এখানে যে ভেস কোডে দিয়ে আপনি যে এটা করলেন এবং লোকাল সার্ভারে যে আমরা চালান, এটা তো প্রোডাকশন না। প্রোডাকশন হলে কি হতে হবে? প্রোডাকশন কথাটা ওটা ভিন্ন, যেহেতু লোকাল যেটা কাজ করতেছে প্রোডাকশন আপনার কাজ করবে। প্রোডাকশন জন্য কি করতে হবে? প্রোডাকশন সার্ভারের জন্য আপনার অবশ্যই এটা হোস্টিং এ যেতে হবে। তার সাধারণত আমরা ফ্রি ওয়েবসাইটে হোস্টিং এর জন্য বেনথানা আইও এটা ব্যবহার করি। এখানে দুইটা সাইট আপনি হোস্ট করতে পারবেন, টেস্ট করতে পারবেন। বেনথানা আইও তে যখন আপনি যাবেন, এটা ফ্রি অ্যাকাউন্ট করে ইমেল দিয়ে
তখন আপনি সেখানে গিয়ে আপনার কি করবেন, ওদের এখানে এসটিডি ফাইল জেলা সার্ভার আছে, ওইটার মাধ্যমে আপনি কি করবেন, আপনার যে ফাইলটা, সেই ফাইলটা আপনি আপনার জাস্ট ওখানে আপলোড করে দিবেন। কোন আপনার ফাইলটা কি, আপনার ফাইলটা আমি কিভাবে দেখাচ্ছি। আপনার ফাইলটা হচ্ছে কি এসটিএক্স টেস্ট সাইটের পরে উম, এই এই ফাইলটা এই ফাইলটা আপনি কি করবেন, সরাসরি আপনার ইয়েতে নিয়ে যাবেন। কোথায়? আপনার ইয়ে ফাইলে নিয়ে যাবেন, প্রার্থনা হয়, তখন এটা পড়াশোনা হবে। তাই এখন লোকাল এবং পড়াশোনা যে আলাদা এবং সেটা যে ভিন্ন ভিন্ন সেটা, এটা একটা সাধারণ জ্ঞান দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি। ভিডিওটা আমি ব্যাপকভাবে কোনো কিছু বিস্তারিত ভাবে বোঝাই নাই, কারণ প্রতিটা ফাংশন আলাদা, প্রতিটা ফাংশনের কাজ আলাদা, প্রতিটা জিনিসগুলো খুঁটিনাটি করে বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি শুরুতে একটা ধারণা হওয়ার জন্য যে এটা আসলে একটা এসটিএমএল জাভাস্ক্রিপ্ট ফাইল যেটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করেন, যদিও এখানে পিএসপি এর আসলে ব্যাকএন্ডও জানতে হবে, কারণ এটা ডাটাবেস আছে, ডাটাবেস আমরা মাইস্কুয়েল ব্যবহার করা হচ্ছে। তো এখন অন্য ডাটাবেস ব্যবহার করা যায় করে সবসময়, তো মাইস্কুয়েল বেশি ব্যবহার হয় পিএসপি এর সাথে, তাহলে আপনার ব্যাকএন্ডের বিষয়ে জানতে হবে। তাই এখন প্রথমে স্ট্রাকচারগত বিষয়টা কি, সিম্পলি একটা সাইট এসটিএমএল জাভাস্ক্রিপ্ট সাইটে স্ট্রাকচারগত কিভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা টেমপ্লেট বানানো, সেইটা একটা রূপরেখা অতি সাধারণভাবে তাড়াহুড়ো করে জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আহ, এটা আপনার বিস্তারিতভাবে আবার পার্ট আমি ভিডিও করা আশা রাখি সামনে। এটা ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে আমি করে দেখাবো, এখন তো জাস্ট সিম্পল জিনিস দেখাচ্ছে। আর এই ফাইলটা যে আমরা করলাম, সেই ফাইলটা আমি গিটহাবে দিয়ে দিয়েছি, আমি গিটহাবে লিঙ্ক আছে, এই লিঙ্কে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের সমস্ত ফাইলের লিঙ্ক গুলো আমি দিয়েছি, ফাংশন পেজ, হেডার পেজ সব দিয়ে দিয়েছি। আমি বলে দিয়েছি যে এই যে পেজ টু ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ প্ল্যান ওয়েবসাইট কি কি আছে না আছে সব কিছু, কিংবা ফাইলের আমাদের ডিজাইন ছিল সেই ডিজাইনটা আমি লোকেশন উল্লেখ করে দিয়েছি, ওখানে আছে। তারপর ক্রম করে বলে দিয়েছি যাতে আপনার এখানে একটা ধারণা পান যে আগে যেহেতু আমার একটা ভিডিওতে বলা ছিল যে আমি আসলে এসটিএম সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি একটা ব্র্যান্ড ওয়েবসাইট ওয়ান পেজ করেছি। আমাদের এখানে ভিডিও ছিল, তো এখন সেই ভিডিও সেই সেটের উপর ভিত্তি করে আমি আর একটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করলাম থিম ডেভেলপমেন্ট, সেটা একটা রূপরেখা আপনি এখানে দেখালেন। তো আজকে এই ভিডিওতে আজকে এই পর্যন্তই। সামনে আবার ইনশাআল্লাহ খুঁটিনাটি নিয়ে আলোচনা করার আশা রাখি। ভালো থাকবেন সবাই।